বাংলাদেশে একটা রাষ্ট্র হয়েছে, এখানে মুক্তিযুদ্ধ বলে একটা ঘটনা ঘটেছে, সেটাকে পাশ কাটিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ রচনার যে কোনো স্বপ্নই ব্যর্থ হতে বাধ্য। 5ই আগস্টের পরিবর্তনে আমি বলবো আমাদের হওয়া ছিল যুগান্তকারী, কিন্তু এটা যুগের অন্ত ঘটায় নাই। আমি মনে করি আমাদের বৈষম্যের মাত্রা আমাদের অসহনীয় পর্যায়ে যাচ্ছে। এই যে বৈষম্য আছে এটা মেনে নিয়ে আমরা নগর করি, কিন্তু মাঝে মাঝে আমরা কতগুলো ছেদকতা বলি, যেমন কর্পোরেশনগুলো বলে এটা আমাদের একটা পরিবার। জাপানিরা এই মিথ্যা তৈরি করেছে। আসলে পরিবারের মূলনীতি কী? পরিবারের মূলনীতি হচ্ছে সন্তানের সাথে মা বাবার সম্পর্ক কী, অথবা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কী, এটার নাম, আর ভালো শব্দ আমি পাচ্ছি না, এটার নাম প্রেম, প্রীতি, ভালোবাসা। কিন্তু নগরের সম্পর্ক ঠিক ওই অর্থে অর্ধেক শুধু প্রেম প্রীতি, বাকিটা কিন্তু আমরা যার যার স্বার্থে আলাদা থাকি। আমরা পরস্পরের স্বার্থ সাধন করি। যেমন সকালবেলা শামসুর রহমান সাহেবের একটা বিখ্যাত কবিতা আছে, পায়ের শব্দ শুনেই বলে দিতে পারি হকার না গোয়ালা, শালিক না চড়ুই। যে যার স্বার্থে আমার কাছে আসে, হকার আমাকে পত্রিকা দিতে আসে তার নিজের স্বার্থে, এবং আমার স্বার্থ সাধিত হয়, এইটা হচ্ছে সহযোগিতা। তো সেই হিসেবে নগরে আমরা গরিব ধনী সব ধরনের মানুষ আছি, কিন্তু এইটা আমরা বাড়ানো আমাদের কর্তব্য না কমানো আমাদের কর্তব্য, এইটা হচ্ছে রাষ্ট্রের কাজ। এই জন্য নগর একটা পরস্পর বিরোধী কথা। এটা আমাদের বিরোধিতাকে, পরস্পরের স্বার্থকে সাধন করার জন্য যদি সহায়তা করে, তাহলে নগর তার উদ্দেশ্য সফল করেছে। এই ঢাকা শহরে একটা নগরের প্রশংসা করতে হয় আমার, আরেকটা নিন্দাও করতে হয়। প্রশংসা হচ্ছে কি, নগরের যত নাম ফলক আছে সবগুলো বাংলায় লিখেছেন, তারপরে নিচে ইংরেজিতে লিখেছেন। এমনকি মেট্রো রেলও সেটা অনুসরণ করেছে, সরকারি কাজে সেটাই হয়। কিন্তু আমাদের যেটাকে নাগরিক সমাজ বলছি আমরা, সেটা সেই নামের অপমান। তারা কিন্তু শুধু ইংরেজি লেখেন। যে বাংলাদেশে একটা রাষ্ট্র হয়েছে, এখানে মুক্তিযুদ্ধ বলে একটা ঘটনা ঘটেছে, সেটাকে পাশ কাটিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ রচনার যে কোনো স্বপ্নই ব্যর্থ হতে বাধ্য। 5ই আগস্টের পরিবর্তনে আমি বলবো আমাদের হওয়া ছিল যুগান্তকারী, কিন্তু এটা যুগের অন্ত ঘটায় নাই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আবারও একই যুগ চলছে কিনা এটা আপনারা বিচার করবেন। সেদিন তারেক রহমান সাহেবের সংবর্ধনায় আমাদের সম্পাদকদের সামনে তারেক রহমানের যে বক্তৃতা পত্রিকা এসেছে, আমি সেটা থেকে উদ্ধৃতি দিচ্ছি। তিনি বলছেন, আমরা কিছুতেই আর 5ই আগস্টের আগের জামানায় ফিরে যেতে চাই না। সেটাই তো সত্যি হয়। আমাদের যে গণভোট হচ্ছে, যে 5ই আগস্টে আমরা যা করেছি, যে আমাদের যেটাকে আমরা বৈষম্য বিরোধী জুলাই আন্দোলন বলি, তার অঙ্গীকারকে আমরা অঙ্গীকার করছি না করছি না, এই প্রশ্ন আমাদের যুগের সামনে ঝুলে আছে। ঢাকা নগর যে উদাহরণটা স্থাপন করেছে, আমি আশা করি এই উদাহরণটা সারা বাংলাদেশ অনুসরণ করুক, গ্রামেও হোক শহরেও হোক। আমি মনে করি আমাদের বৈষম্যের মাত্রা আমাদের অসহনীয় পর্যায়ে যাচ্ছে। এই জন্য আমি যে নগর থেকে একটাই শিক্ষা নিব, যে অন্তত তারা বাংলা ভাষাটাকে প্রতিষ্ঠা করেছে।